দেখো আজকের ভিডিওতে কষে দেখি 9.1 এর 5-এর দাগের অঙ্ক থেকে করছি। কষে দেখি 9.1 এর 5-এর দাগে দেখো কি রয়েছে। সরলতম মান নির্ণয় করি। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তাহলে দেখো কি করবো এটা। √12 মানে কত আমরা ভেঙে নিয়ে লিখছি। দেখো 12কে যদি ভাঙি তাহলে 2 2 2 3, ঠিক আছে। তাহলে রুটের ভিতরে হবে 2 2 3 যুক্ত 18কে যদি ভাঙি দেখা হবে 2 3 3। 27কে যদি ভাঙি 3 3 3। 32কে ভাঙলে হবে ঠিক আছে। তাহলে দেখো এখন এটা থেকে কি হবে, জোড়ার জন্য একটা বেরিয়ে যাবে, √3 থাকবে, 2√3 প্লাস দেখো এই অংশটা থেকে 3 বেরিয়ে যাবে, 3√2 প্লাস এটা থেকে একটা 3 বের হবে, 3√3 মাইনাস দেখো তাহলে 4√2, ঠিক আছে। দেখো 2√3 আর 3√3 এগুলো সদৃশ করনি এটার সাথে এটা, তাহলে এ দুটো যোগ হয়ে যাবে। 2√3 প্লাস 3√3 কি হবে 5√3, 5√3 আর 3√2 মাইনাস 4√2 এটা হয়ে যাবে -√2। ওকে, এটাই উত্তর হবে, ঠিক আছে। এরপর দেখো 6 অঙ্ক রয়েছে। √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে এটির সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 2√5 থেকে এটা বিয়োগ করলে পাবো √5 প্লাস √3, 2√5 মাইনাস √5 মাইনাস √3। 2√5 মাইনাস √5 কত হবে √5 মাইনাস √3, ঠিক আছে। এটা হবে উত্তর। তাহলে কি লিখবো, √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2√5 হবে। ওকে, পরবর্তী অঙ্ক দেখো 6 বি। 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা পাবো। দেখো 7 পাটিগণিত যেমন ভাবে শিখেছো সেরকম ভাবেই করতে হবে, ওই কনসেপ্টেই। এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত পাবো। মনে করো একটা সংখ্যা 5, 5 থেকে কত বিয়োগ করলে 4 পাবো যদি বলে, তাহলে কি করবো আমরা 5 থেকে 4কে বিয়োগ করে দেবো, তাহলে সেই সংখ্যাটা পাবো, ঠিক আছে। কত হচ্ছে 1, তাহলে দেখো 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাই, ঠিক আছে। দেখো তাহলে বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ, 3 প্লাস √3 কত হবে 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3। 7 মাইনাস 3 হচ্ছে 4, আর মাইনাস √3 মাইনাস √3 হবে 2√3, তাহলে 4 মাইনাস 2√3 এটা উত্তর, ঠিক আছে। এটা বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। ওকে, পরবর্তী দেখো সি এরটা, 6 দাগের সি।
টু প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল লিখি, তাহলে এগুলোকে যোগ করতে হবে। 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7, দেখো 2 এর 2 4 প্লাস √3 প্লাস √3 2 √3 আর √5 √7 প্লাস √5 প্লাস √7, এটাই উত্তর হবে। ঠিক আছে, এটাকে আর কিছু করা যাবে না, সব অসদৃশকরণই। ঠিক আছে, এরপর দেখো ডি এরটা কি রয়েছে, 10 মাইনাস √11 থেকে এত বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। বিয়োগ করতে বলেছে, এটা থেকে বিয়োগ -5 প্লাস 3 √11 কি হবে, 10 মাইনাস √11 মাইনাস 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 দেখো প্লাস হয়ে যাবে, 5 প্লাস মাইনাস মাইনাস 3 √11 সমান 10 প্লাস 5 15 মাইনাস √11 মাইনাস 3 √11, তাহলে হয়ে যাবে -4 √11। ঠিক আছে, এটা উত্তর। ওকে, পরবর্তী অঙ্ক দেখো 6 এর ই, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে এত বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে দেখো সরলের মতো, -5 প্লাস √7 আর এটার যোগফল প্লাস √7 প্লাস √2 যোগফল থেকে এইটা বিয়োগ, তাহলে যোগফল থেকে বিয়োগ করতে হবে এটা, 5 প্লাস √2 প্লাস √7 সমান -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2 মাইনাস 5 প্লাস √2 প্লাস √7 সমান, দেখো -5 প্লাস √7 প্লাস √7 কি হবে, 2 √7 হবে প্লাস √2 মাইনাস কি হয়ে যাবে, -5 মাইনাস √2 মাইনাস √7, দেখো -5 মাইনাস 5 কি হবে, -10 প্লাস 2 √7 মাইনাস √7, তাহলে প্লাস একটা √7 থাকবে, প্লাস √2 মাইনাস √2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে -10 প্লাস √7, এটাই উত্তর হবে। কেমন, এরপর দেখো দুটি দ্বিঘাতকরণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। দেখো দুটি এমন দ্বিঘাতকরণে লিখি যাদের সমষ্টি হবে মূলদ সংখ্যা, তাহলে দ্বিঘাতকরণীদের যোগফল আমরা কি পাচ্ছিলাম, দেখো তো, দেখো যোগফল নাকি, দেখো এখানে দ্বিঘাতকরণীর যোগফল কি পাচ্ছিলাম, আমরা দ্বিঘাতকরণীই পাচ্ছিলাম, কিন্তু এখানে এমন দুটি দ্বিঘাতকরণী লিখতে হবে যেটা করণী হবে না, অর্থাৎ মূলদ সংখ্যা হবে তাদের যোগফলটা। ঠিক আছে, দেখো তাহলে একটা সংখ্যা লিখছি 2 প্লাস √3, এটা একটা দ্বিঘাতকরণী তো, 2 প্লাস √3, আরেকটা দ্বিঘাতকরণী হচ্ছে 2 মাইনাস √3। ঠিক আছে, এদের যোগফলটা দেখো মূলদ সংখ্যা পাবে, দেখো ভেরিফাই করে আমি দেখাচ্ছি, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তাহলে কি হবে, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, দেখো প্লাস √3 মাইনাস √3 থাকছে না, তাহলে 4 হয়ে যাচ্ছে, 4 কি একটা মূলদ সংখ্যা, 4 হলো একটি মূলদ সংখ্যা, তাহলে দ্বিঘাতকরণী দুটি হলো 2 প্লাস √3 আর 2 মাইনাস √3। ঠিক আছে, যাদের সমষ্টি হবে মূলদ সংখ্যা। এটা আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, তুমি গাদা গাদা
দিতে পারো উদাহরণ, ঠিক আছে, হাজার হাজার। মনে করো তুমি 7 + √5, 7 - √5 এটা দিতে পারো, 2 + √7, 3 - √7 এটা দিতে পারো। দেখো এটাকে যোগ করলেও √7 কেটে যাবে, 5 হবে, যেটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরকম তুমি মানে এর কোনো নির্দিষ্ট একটা উত্তর হবে না, ঠিক আছে, যে যেটা খুশি লিখতে পারো, প্রচুর উত্তর হবে। ওকে, ঠিক আছে। আহ, আজকে এই অবধি। পরবর্তী ভিডিও আমরা কষে দেখি 9.2 শুরু করব, ঠিক আছে।